দোতলা ক্লাস সুপারভাইজার ওইটা ওরা লিখেন, লেখার পরে ওরা প্রতিদিন রাউন্ডে যান যে উনি ভারপ্রাপ্ত লোকাল সুপারভাইজার 22 জন বোর্ড পদ যে এখন একটু কম বেশ হইতে পারে, ওই যে বদলি হইতেছে 43 জনের ভিতরে চাকরিতে 2 জন বর্তমানে আমার এই প্রতিষ্ঠানে কাজ করতেছে, মানে পুরুষ উনি ছিলেন ঢাকা সিএমএজে ভর্তি, আমরা বর্তমানে কর্মরত আছেন। শোনেন, যখন ওরা কাছে থাকে নার্সের হিসাব রাখেন, হিসাব রাখেন হচ্ছে আপনি, ঠিক আছে না, নাকি তারা আবেদন করে নির্দিষ্ট ফর্মে, তাহলে যে নির্দিষ্ট ফর্মে তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু মনে রাখো যে নার্স, তাহলে তো এটা দ্বারা প্রমাণিত হচ্ছে করোনাকালীন সময় আপনি এই পোস্টেই ছিলেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নির্ভয়ে বলেন, শান্ত মাথায় বলেন, হ্যাঁ, কোনো টেনশনই কিছু না। যদি কেউ অনুপস্থিত সেটা আমার কাছে আছে। অত্র হাসপাতালে জয়েন করা অবধি উনি হাসপাতালে কোনো ডিউটি করেন নাই, আর বায়োমেট্রিক আয়ত্তায় আসে না, ডিজিটাল আয়ত্তায় আসে না, এটাই ওই রুম থেকে রিপোর্ট দিচ্ছে, আমি ওইটাই এখন পর্যন্ত পেয়েছি। তো এইটা কোনো নার্স দেখা গিয়েছে যে কয়েক মাস, ইভেন প্রায় 2 বছরও এইভাবে সুযোগ পেয়েছেন আর কি। যে অভিযোগে আমরা এখানে এসেছি সেটা এখন পর্যন্ত কাগজপত্রে আমরা প্রমাণ পেয়েছি, আর এটা নিয়ে আমাদের পরবর্তী যে আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা আমাদের কমিশনের কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আগের পরিচালক মহোদয় সহ আগের দিদি যাদেরকে দিয়ে কাজ করে তারাই কাজ করছিল ওই সেকশনে। পরে যখন আমার নজরে আসে অলরেডি আমি তখন তথ্য অনুসন্ধান করি এবং আমি পুরো জিনিসটাকে আমি ওটার ভিতরে যাই, অনুসন্ধান করি এবং আমার নজরে তখন এই পুরো জিনিসটা ধরা পড়ে। সাথে সাথে আমার পরিচালক স্যারের নির্দেশনার অনুযায়ী আমি সাথে সাথে আমরা নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের সাথে সাথেই জানাই সময় এটাই প্রতিষ্ঠানই আসলে আইডেন্টিফাই করে যে কিছু নার্স অনুপস্থিত থেকেছে এবং তার ভিতরে কিছু অনুপস্থিত থেকে বেতনও নিয়েছে। 2টা গ্রুপ, একটা গ্রুপ শুধু অনুপস্থিত থেকেছে কিন্তু কোনো বেতন ভাতা নেয়নি, আরেকটি গ্রুপ বেতন ভাতাও নিয়েছে। তো বিষয়টি প্রতিষ্ঠানে প্রথমে বিষয়টা আইডেন্টিফাই করার পরে এটা ওদের নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর আছে ঢাকাতে, তাদেরকে বিষয়টা জানানো হয়। জানানোর পরে ওনারা এটার ব্যবস্থা নিয়েছে, একটা তদন্ত আদালত হয়েছে এবং কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে, কয়েকজনকে কাজ থেকে অপসারণ করা হয়েছে গুরুত্ব বিবেচনা করে। আর যারা অলরেডি কাজ না করে আবার বেতনও নিয়েছে তাদের ব্যাপারে আমাদের কাছে বলেছে যে এটার জন্য কার্যকরী ব্যবস্থা নিতে। আমরা অলরেডি প্রত্যেকের নামে বাই নেম তাদের যে অঙ্কের টাকা তারা অতিরিক্ত অনুপস্থিত থেকে মানে উত্তোলন করেছে, এটা গভর্নমেন্টের টিআর করে দেওয়ার একটা নিয়ম আছে, ওই কোর্ট সহ তাদেরকে আমরা চিঠি দিয়েছি যে তারা যেন ওই টাকা কোর্ট সহকারে ওই গভর্নমেন্টকে ফেরত দিয়ে দেয়। এবং আমরা স্বাস্থ্য নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরকে জিনিসটা জানিয়েছি যে তাদের ব্যাপারে এই কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি বিষয়গুলো নার্সিং অধিদপ্তরই সিদ্ধান্ত নেবে যে এটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন কী হবে।